আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই হাদিসটা গতকালকে আমি মাত্র জেনেছি, সুবহানাল্লাহ, যে আল্লাহ যে একজন মুসলিম বান্দার সাথে কি করে, এটা শুধু আজকের পয়েন্ট আলোচনা করব, বাকি কথা আমরা পরে আলোচনা করব। সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হচ্ছে যেই দিন থেকে আপনার আকল হয়েছে, আপনি আল্লাহকে চিনতে পেরেছেন, ওই দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার দায়িত্ব আপনার ঈমানকে বাঁচিয়ে রাখা। এটা আপনার দায়িত্ব, এটা আল্লাহ করবেন আপনাকে। আল্লাহ বলছে তুমি আল্লাহর সাথে শিরিক করো না, এনিহাউ, কোনো অবস্থাতে। যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে তাহলে মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয়। মৃত্যুর মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায়, শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল, আমার ইবাদত করেছে, আমার সাথে শিরিক করেনি, সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে, ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরাহ করতে পারবে না। জীবনের পুরোটা জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন, আল্লাহ বলছেন একে কোনোদিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরাহ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযিনা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যেই ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ, আর এটা বলার পরে সে এটার উপরে স্ট্রিক থেকেছে, স্থির থেকেছে, কায়েম থেকেছে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি বলবে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, এখানে রব বলেছে, শুধু ইলাহ বলেনি আল্লাহ। রব তার মানে রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব। আপনার জীবনের যত প্রয়োজন আছে যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ, রব্বুন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, এটা যদি সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে, তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি, তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়নি, তার ভয় আল্লাহকে কেন্দ্রিক, তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক, এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কখন ফেরেশতা নাজিল করা হবে? ইনদাল মউত। এটা আপনি ইমাম বুখারীর 65 নম্বরের 31 নম্বর যে আলোচনা রয়েছে, 41 নম্বর 65 নম্বর অধ্যায় তাফসীর তার 41 নম্বর পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ইনদাল মউত, এই ফেরেশতা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে। কেন করা হয়েছে? কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেনসিটিভ বিষয় আছে। কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মুমিনের কাছে আল্লাহ ফেরেশতা কেন নাজিল করে? এই আয়াতের কয়েকটা কথা বলা হয়েছে। ফেরেশতা এসে কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এটা প্রথমে রয়েছে। ফেরেশতারা এসে বলে যে তুমি ভয় করো না, চিন্তিত হয়ো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে। তার মানে একজন মুমিন ব্যক্তিকে 3টা সুসংবাদ দেয়া হয় তখন, যে তুমি যেই এই দুনিয়া ছেড়ে যাচ্ছ তোমার কোনো কিছু লস হচ্ছে না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, কবরেও আমরা তোমার সঙ্গে থাকবো, তুমি একা নও, যাতে করে সে ভয় না পায়। 2টা। আর 3য়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয়, যাতে করে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে, আল্লাহর উপরে ঈমানের উপরে সে টিকে না থাকতে পারে, শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়। 2টা হাদিস দিয়ে আমি আপনাকে সেটা প্রমাণ করব যে মৃত্যু মুহূর্তে শয়তান যে উপস্থিত হয়ে যায়। দেখেন, একটা হাদিস যেটা মুসনাদে আহমদে রয়েছে এবং ওই হাদিসটিকে আপনার মুসনাদে আহমদ আবি আলা এবং দোয়া লিতাবারানির কিতাবে রয়েছে, সাহিহুল জামেতে রয়েছে এবং সাহিহা সিলসিলাতুল হাদিসা সাহিহার মধ্যে রয়েছে। মুসনাদে আহমদে হাদিসটি 11244 রয়েছে, আবি আলাতে 1273 রয়েছে এবং লিতাবারানির একটা কিতাব রয়েছে দোয়া, এই দোয়ার কিতাবে তিনি 1779 এনেছেন, সাহিহ আল জামের মধ্যে 1650 রয়েছে এবং সাহিহ সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 104-এ নাসিরউদ্দিন আলবানী এই সনদটাকে হাসান বলেছে। বিদায় আমি আপনার কাছে হাদিসটাকে কোট করছি। হাদিসটা বয়ান করেছেন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ইবলিসা, ইবলিস বলে, ইন্না ইবলিসা ক্বালা লি রাব্বিহি, ইবলিস তার রবের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল, ওবি ইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার মর্যাদার কসম করে বলছি, লা উগুই বনি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম,
আল্লাহ আমি তোমার ইজ্জত এবং তোমার বরত্বের কসম করে বলতেছি, আদম সন্তানের কোনো একজনকে আমি ছাড়বো না, ওদেরকে আমি গুমরাহ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ থাকবে। তার মানে আপনার প্রাণ বের হয়ে যাওয়া আগ পর্যন্ত শয়তান আপনাকে গুমরাহ করার চেষ্টা করে। এই হাদিসে কি বলা হয়েছে? হাত্তা আরওয়াহু ফীহিম, যতক্ষণ পর্যন্ত তার বডির মধ্যে রূহ থাকবে, আল্লাহ আমি কসম করে বলছি আমি আদম সন্তানকে গুমরাহ করার চেষ্টা করেই যাব। তিনি বলছেন বিইজ্জাতিকা ওয়া জালালি লা আবরাহু উগিয়া বানি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম, যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহে তার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে গুমরাহ করার জন্য আমার কাজ আমি চালিয়ে যাব। এটা শয়তানের পক্ষ থেকে চ্যালেঞ্জ, যেই হাদিস থেকে প্রমাণ হয় শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত আপনাকে গুমরাহ করার জন্য প্রচেষ্টা করতে থাকে। সাথে আল্লাহর একটা রহমত রয়েছে, ওটা আমি আপনাকে শুনিয়ে দিই। হাদিসে রয়েছে যখন শয়তান এইভাবে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের জন্য জবাবে শয়তানকে কি বলেছিল সেটা আপনি শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল ফাবিইজ্জাতি ওয়া জালালি, শয়তান তো এটা ভালো করে শুনে রাখ, আমি আমার মর্যাদা এবং ইজ্জতের কসম করে বলছি, লা আবরাহু, আমিও ক্ষান্ত হব না, আগফিরু লাহুম মা আস্তাগফারুনি, যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি ওকে ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ। একটা ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসায় রাখে, তাহলে মানে শয়তান ওকে দিয়ে কত পাপ করাবে। পাপ হয়ে গেছে, আপনি যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছেন যখনই আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমাকে মাফ করে দেব। এটা হচ্ছে একজন মুওয়াহিদ বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আচরণ। আল্লাহ বলছেন তুই কত পাপ করাবি তাকে দিয়ে, কি গুমরাহ করবি তুই, যদি ও আমার কাছে ক্ষমা চায়। এখানে শর্ত হচ্ছে মা আস্তাগফারুনি, যখনই ও আমাকে ক্ষমা চাইবে আমি তখনই ওকে ক্ষমা করে দেব। আর আল্লাহ বলছে এটা আমি ক্ষান্ত হব না, মা আবরাহু, আমি ক্ষান্ত হব না, যে কোনো একটা সময় এটা হবে যে ও তো বারবার পাপ করে থাকবে আর মাফ করবো না। আল্লাহ বলছে এমনটা হবে না, ও যতবার পাপ করবে, যতবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছে আমি তখনই তাকে ক্ষমা করে দেবো। এই হাদিসের মধ্যে সেটা প্রমাণ হয়। তাহলে ইনশাল্লাহ ওটা আমরা ক্ষমার আলোচনার মধ্যে উল্লেখ করব। আপনাকে শুধু এই হাদিস দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছি যে শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাকে গুমরাহ করার জন্য চেষ্টা করে থাকে। আর আল্লাহ কি বলছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর তখন ওই মুহূর্তে ফেরেশতা নাজিল করে দিয়ে শয়তানকে আপনার কাছে আসতে দেওয়া হবে না। আপনি জানেন এই বিষয়টা কতটা সেনসিটিভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। গত একটা খুতবার মধ্যে, একটা বক্তব্যের মধ্যে আমি আশ্রয় নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এই মসজিদের কমিটির এক ভাই বলেছিল যে ভাই আপনি আমাদের মসজিদে আলোচনাটা করেন। ইনশাল্লাহ করব, একটা সময় আসলে এটা করব। অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। সেটা কি ছিল? আপনি আপনার এই লাইফে, জীবনে যত রকমের বিপদ আপদ আছে, আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিপদগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যদি পরকালের বিপদ হয়, সেটা কবরের আযাব হোক, জাহান্নামের আযাব হোক, আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন, কিয়ামতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেওয়া হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং তিনি আশ্রয় কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই হাদিসগুলো আপনি কখন বুঝতে পারবেন? এই হাদিসগুলো দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফিতনা কি। মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিরূপ ধারণা চলে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ঈমান না থাকা, এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান হলো, এবং আমাদের জন্য যে মেসেজটা রাসূল সাল্লাল্লাহু রেখে গেছে, রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যে প্রত্যেকে জেনে রাখো মৃত্যুর সময় কিন্তু শয়তান উপস্থিত হয়, অতএব তোমরা ওই অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটা কি কোট করেছেন? আপনি সালাতের অধ্যায়, এটা হচ্ছে তার 2 নম্বর অধ্যায়, 366 নম্বর পর্বে 367, হাদিস নাম্বার হচ্ছে 1552, এবং নাসাইতে রয়েছে হাদিসটি 1552। এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবিল ইয়াসার তিনি বর্ণনা করছেন, কানা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ, রাসূল সাল্লাম যেই দোয়াগুলো আল্লাহর কাছে করতেন তার মধ্যে একটা দোয়া, যেটা আজকে এখান থেকে মুখস্থ করে যাবেন। রাসূল সাল্লাম দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের খপ্পর থেকে, যখন সে মৃত্যুর সময় উপস্থিত হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করছে যে মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু
ইনদাল মউত, আল্লাহ শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে আমাকে ছিনিয়ে নিতে না পারে, আমাকে যেন গোমরা করতে না পারে, আল্লাহ সেই মুহূর্ত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে শয়তান সেখানে উপস্থিত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের সাথে কি করেছে আল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেই ব্যক্তি তার ঈমানকে বাঁচিয়ে রেখে মরার পর্যন্ত পৌঁছে যাবে, ওই মুহূর্তে ঈমানের দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ বলছে তুমি তোমার ঈমানকে বাঁচিয়ে রাখো, মৃত্যু মুহূর্তে বান্দা, যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেব, এটাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি। যার ঈমান নিয়ে সে মরতে পারবে, সে কবরের আযাব থেকে বাঁচতে পারবে, জাহান্নামের আগুন থেকেও সে মুক্ত হতে পারবে।